ছুরি চাকু এখন আমারও পছন্দ হয়ে গেছে, এখন কিছু করার নাই। আমার কাছে মনে হয়েছে হয়তোবা ভিজুয়ালি আমি একটু নতুন কিছু দিতে পারবো অডিয়েন্সকে। নতুন কিছু যদি ট্রাই করতে পারি তখন আসলে ওই ধরনের গল্পগুলো আমাকে আসলে অনেক বেশি ভাবায় এবং আমারও একটা ইন্টারেস্ট থাকে অ্যাজ অ্যান অ্যাক্টর। মোটামুটি বলা যায় আমরা একটা ওই যে বলে না একটা প্যাকেজ নিয়ে আসার চেষ্টা করেছি আর কি। আসলে ওনার সাথে এখন পর্যন্ত অনেকগুলো কাজ হয়েছে, কয়টা কাজ হয়েছে আমার নিজেরও আসলে সেই কাউন্টটা নাই। তো ছুরি চাকু এখন আমারও পছন্দ হয়ে গেছে, এখন কিছু করার নাই। এখন যেই কাজই করি না কেন ছুরি আর চাকু একটু একটু আসবে। জোকস অ্যাপার্ট, যেটা বলছিলাম, ট্রেলার যখন আপনারা গানটা দেখেছেন তখন নিশ্চয়ই একেবারেই একদম পিওর রোম্যান্টিক কিছু আসতে যাচ্ছে তেমন একটাই আভাস পেয়েছেন নিশ্চয়ই। আর আজকে যখন ট্রেলারটা লঞ্চ হয়েছে এখানে মনে হচ্ছে যে গল্পের মধ্যে আরও কিছু লেয়ার আছে এবং গল্পের মধ্যে একটু মিস্ট্রি আছে, ভালোবাসা আছে, ফ্যামিলি ড্রামা আছে। এই যে এই সব কিছু যখন আসলে একটা কন্টেন্টের মধ্যে থাকে তখন আসলে আমরা সব ধরনের দর্শক পাই। মোটামুটি বলা যায় আমরা একটা ওই যে বলে না একটা প্যাকেজ নিয়ে আসার চেষ্টা করেছি আর কি। সে কিছু বলতে গেলে আসলে অনেক গল্পের অনেক কিছুই রিভিল হয়ে যায়। বাট আমার ক্যারেক্টার মধ্যে ক্যারেক্টারের নাম হচ্ছে অর্পা। তো অর্পার চরিত্রের আসলে অনেক লেয়ার আছে। তাকে আপনারা অনেকভাবে আসলে ডিসকভার করবেন, যেটা আমি মনে করি আসলে একটা খুবই নর্মাল যে কোনো একটা হিউম্যানের মধ্যেই আসলে দেখা যায় কি ফেস টু ফেস তারা গিয়ে চেঞ্জ হতে থাকে। অ্যান্ড এখানেও কিছু চেঞ্জেস আপনারা দেখবেন। এর বাইরে আমি আর কিছুই বলতে চাই না। 18 তারিখ বুঝবেন। ভালোবাসার গল্প যখন আমরা বলতে যাই তখন আসলে ওটার এন্ডিংটা আমাদের কাছে আসলে অনেকটা প্রিকনসিভড, লাইক হয় মিল হবে কিংবা হবে না, কিংবা একজন মারা যাবে কিংবা দুজনই মারা যাবে, কিংবা তাদের মিল হবে এবং তারা দে উইল লিভ হ্যাপিলি এভার আফটার। তো এই কয়েকটা জায়গা থেকে কখনোই আমরা আসলে বের হতে পারি না বা বের হওয়া পসিবলও না। যে কোনো মানুষের পরিণতি আসলে এইভাবেই হয়, যে কোনো ভালোবাসার গল্প যদি আমরা দেখতে যাই। তো সেই জায়গাটার প্রেজেন্টেশনের মধ্যে যদি একটু ভিন্নতা থাকে এবং আমার ক্যারেক্টারের জায়গা থেকে আমি একটু নতুন কিছু যদি ট্রাই করতে পারি তখন আসলে ওই ধরনের গল্পগুলো আমাকে আসলে অনেক বেশি ভাবায় এবং আমারও একটা ইন্টারেস্ট থাকে অ্যাজ অ্যান অ্যাক্টর, যে আমি একটু নতুন কিছু হয়তোবা দর্শককে দিতে পারবো। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। ওই জিনিসটা আমি মনে করি অ্যাজ অ্যান অ্যাক্টর আমি আসলে আই এম দ্য গেনার হিয়ার। তো সেই জায়গা থেকে আসলে ভিকি ভাইয়ের সাথে কাজ করা, তার গল্পে কাজ করা এবং এই গল্পের ক্ষেত্রেও আসলে তাই হয়েছে। আমার কাছে মনে হয়েছে হয়তোবা ভিজুয়ালি আমি একটু নতুন কিছু দিতে পারবো অডিয়েন্সকে, অ্যাপার্ট ফ্রম দ্য রোম্যান্টিক পার্ট। তো এই আর কি, এটাই। এখন তো আমার মনে হচ্ছে এই একটাই যাচ্ছে, আরেকটা যাবার কথা ছিল, ওইটার এক্স্যাক্ট ডেট বা কোন সময় রিলিজ হবে আমি জানি না, কিছু জটিলতা চলছে আমি শুনেছি। বাট ওটা সলভ হয়ে গেলে হয়তো যাবে, আর যদি না হয় হয়তো এটা ঈদে শিফট হয়ে যেতে পারে।